ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো কৌশিকী বলতে লাগলো, হ্যাঁ মেহেন্দি মালা আর বিয়ের পিঁড়িটা ধরে বিয়ের মণ্ডপে নিয়ে যাবে কাকুমণি। তখনই বৌদি বলতে লাগলো, এটা কি বলছো তুমি? একটা মেয়ে আরেকটা মেয়ের বিয়ের পিঁড়ি ধরে নিয়ে যাবে, তাও আবার আগের বউ পরের বউকে। এতে আমাদের মান সম্মান কোথায় যাবে? আমরা ছোট হয়ে যাব না? তখন কৌশিকী বলতে লাগলো, হ্যাঁ আমরা তো অনেক আগে ছোট হয়ে গেছি, আর সেটা করছে একমাত্র তুমি। তোমার ছেলের অন্ধ ভালোবাসা মগ্ন হয়ে তুমি সবকিছু শেষ করে দিয়েছো, এখনো সময় আছে কাকিমন্দিটি চিন্তা করে দেখো। কিন্তু বৈদেহী কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে উৎসবকে বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছে মেহেন্দি, আর অন্যদিকে মালার পিসি ফোন করে এদিকে কাকলি দুই বাড়িতে সে বার্থ সার্টিফিকেট বালাগুলি নিয়ে ভাবতে থাকে আর বলতে লাগলো, সবকিছু মিথ্যে, সবকিছু মিথ্যে, কে পাঠিয়েছে, কে হতে পারে, এগুলি ভাবতে থাকে। আর তখন উনি ফোন করে মালার পিসি, আর কথা বলার আগে জগদ্ধাত্রী স্বয়ম্ভু ওরা এসে চারদিকে ঘিরে ফেরে, সাধুর ঘটকপাল নন্দী সবাই। আর বলতে লাগলো, কাকে ফোন করছে? তখন বলতে লাগলো, না একজন গেস্ট আসার কথা ছিল, বিয়ে তো শুরু হয়ে গেছে, তাকে আসতে বলতে ফোন করছি। তখন জগদ্ধাত্রী বলতে লাগলো, আপনি না জালে ধরা পড়ে গেছেন, এবার সত্যিটা স্বীকার করুন। তখন ওই পিসিটা অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে। সাধু ঘটকপাল তখন বলতে লাগলো, ওকে কে চেনেন আপনি? পিসি তখন বলতে লাগলো, ও এই বাড়ির বউ, খুব মিষ্টি মেয়ে। তখনই বলতে লাগলো, না না, ওর আরেকটা পরিচয় আছে, জেস সান্যাল। এই কথা শোনার সাথে সাথে ভয় পেতে থাকে পিসি। আর জগদ্ধাত্রী বলতে লাগলো, সত্যি করেই বলেন, না হলে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে এমন ধোলা দিব না, সবকিছু আপনি স্বীকার করতে বাধ্য হবেন। তখনই বলতে লাগলো, আমি কি বলবো কি করবো? জগদ্ধাত্রী তখন বলতে লাগলো, আপনি যাকে ফোন করেছেন সেই মালার মা কাকলি দেবী, তাকে আবার ফোন করুন। ফোন করে বলুন বিয়ে শেষ হয়ে গেছে, সিঁদুরদান আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, তাড়াতাড়ি আসার জন্য। আর আপনি এমনভাবে কথাগুলি বলবেন যাতে আপনি ধরা পড়ে গেছে সেটা বুঝতে না পারে। আর তখনই ভয় পেয়ে মালার পিসি ফোনটা করে আর বলতে লাগলো, বিয়ে তো প্রায় শেষের পথে, আর 10 মিনিটের মধ্যে সিঁদুরদান হয়ে যাবে। কাকলি দেবী যা শুনে বলতে লাগলো, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, ঠিক আছে আমি আসছি। এই কথা বলার পরে ফোনটা নিয়ে নেয় আর বলতে লাগলো, ও নন্দিতা, সাধু ঘটক বলতে, তোমরা কিন্তু ওকে পাহারায় রাখবো, ও যাতে কারোর সাথে কোনো কথা শেয়ার করতে না পারে। এইদিকে জগদ্ধাত্রী জানতে পেরে যায় যে মেধানের কাছ থেকে একটা লোডেড গান আছে দেবুর কাছে, আর সেটা দিয়ে সে কৌশিকীকে টার্গেট করে রেখে দিয়েছে, তাই সাবধানে থাকার জন্য বলে দিয়েছে। আর এদিকে কাকলি দেবী আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। আর তখন দীপেন শাস্ত্রী বলতে লাগলো, তোমার সময়টা কিন্তু এখন খারাপ যাচ্ছে, সাবধান থাকো। তখন বলতে লাগলো, তুমি আর কোনো কথা বলবে না, তুমি বিয়েতে যাবে না, না গেলে আমাদের করার কিছু নেই। বিপাশা তুমি যাবে তো? তখন দিয়েও বলতে লাগলো, আমি আর আমার মা যাব। এই বলে ওরা বিয়ে বাড়িতে আসার জন্য রওনা দিয়ে দেয়। তো বন্ধুরা, আজকে কি এবার ধরা পড়ে যাবে কাকলি দেবী? আগামী পর্বটা হবে অনেক ধামাকাদার পর্ব, আর সেটা দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।